চব্বিশ আর একাত্তর তো কোনো কনফ্লিক্টিং কিছু না। এবং রাজনীতিবিদের উম রং পাল্টায়। রাজনীতিবিদ যারা সারা জীবন স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কখনো কখনো প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা না থাকলে তারাও স্বৈরাচার হয়ে যেতে পারে। এই আওয়ামী লীগ তো বঙ্গবন্ধু সৃষ্টি করেছিলেন সবাইকে নিয়ে, যে পাকিস্তানের মুসলিম লীগ থেকে দেশটাকে বাঁচানোর জন্য। বাই দ্য ওয়ে, বাংলাদেশে কিন্তু পাকিস্তানের পক্ষে পশ্চিম পাকিস্তানের থেকে বেশি ভোট পড়েছিল। অর্থাৎ বাংলাদেশ পশ্চিম পাকিস্তান বা পাকিস্তানের সাথে থাকবে না ভারতবর্ষের সাথে থাকবে, এটা ইউনানিমাস সাপোর্ট ছিল পাকিস্তান নেওয়ার জন্য। পাকিস্তান সৃষ্টির সাথে সাথে দেখা গেল সেই একই অ্যাডমিনিস্ট্রেশন, সেই মুসলিম লীগ, সেই অভিজাততন্ত্র, সেই রুলিং কটারি, সেই পাঞ্জাবাইজেশন, সেই আধিপত্যবাদ, ফলে আওয়ামী লীগের সৃষ্টি হলো। এবং 24 বছর বঙ্গবন্ধু আওয়ামী লীগ যে আন্দোলন করেছে, 12 থেকে 14 বছর জেলে গেছে, 6 দফা করেছে, 69-এর গণ অভ্যুত্থান করেছে, কত কিছু হয়েছে। পাকিস্তানের প্রথম 10 বছরে 8জন প্রাইম মিনিস্টার এসেছিলেন। প্রথম 10 বছর পাকিস্তান কনস্টিটিউশন করতে পারেনি 1958 সাল পর্যন্ত। এবং আহ এরপরে যখন ইলেকশন হলো, পুরো জাতি কিন্তু ইলেকশন মুখী ছিল। এবং ইলেকশনে জয়লাভ করার পরে যখন ক্ষমতা দেয়া হলো না, তখন স্বাধীনতা যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকলো না। তার আগে পাকিস্তানের জেনোসাইডও করেছে। এখন স্বাধিকার, সমতা, ভোটাধিকার, ভোটারের ভোটের ফলের রিফ্লেকশন রিফ্লেকশন না করে জেনোসাইড চাপিয়ে দেয়া, যুদ্ধ চাপিয়ে দেয়া, ফলশ্রুতিতে স্বাধীনতা, একটা ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু। এই ইতিহাসকে কি করে মুছে ফেলবে? আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটা অনেক কারণে। কিন্তু বিএনপি তো প্রচুর মুক্তিযোদ্ধা আছে। একটা সময় পড়েছিলাম যে আওয়ামী লীগের থেকে বিএনপিতে সক্রিয় মুক্তিযোদ্ধা বেশি। জিয়াউর রহমান 27 মার্চ একটা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যেটা না দিলে বা আমি যেটা কারণে পরবর্তীতে কোর্ট মার্শাল হতে পারতো। আবার জিয়াউর রহমান কখনো বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে কোনো কথা বলেনি, বঙ্গবন্ধুকে খাটো করে কোনো মন্তব্য, কোনো প্রক্রিয়া উনি নেননি। বঙ্গবন্ধু হত্যার পরে নিন্দা প্রস্তাব আমার যতটুকু মনে পড়ে জিয়ার সংসদেই প্রথম নিন্দা প্রস্তাব আসে। অর্থাৎ কিছু জায়গায় ঐক্যমত ছিল যে ওই জায়গাগুলো আমরা টাচ করব না। এখন 24 সালের আন্দোলনটা অবশ্যই একটা সরকার দীর্ঘদিন জান্তা সরকার হিসাবে চেপে বসেছিল, 3টি রিগ ভোট করেছে, অস্বীকার করার কোনো উপায় নেই। সে সরকারকে হটানোর আর কোনো উপায় ছিল না। ছাত্ররা প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, এরপরে ছাত্ররা শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, এরপর আওয়ামী লীগ বিরোধী করেছে, এরপর সরকার বিরোধী করেছে। এই পর্যন্ত কোনো সমস্যা নাই, এবং সরকার পতন হলো। এরপরে ছাত্ররা যখন উপদেষ্টা হলো, সেটাও অনেকে মেনে নিয়েছে। কিন্তু কখনো কখনো কারো কারো কথাবার্তায় মনে হচ্ছে তার নতুন স্বাধীনতা বলছে। কেউ কেউ বলছে 47 থেকে ইতিহাস দেখতে হবে, 47-এ আমরা স্বাধীন হয়েছিলাম। কেউ কেউ বলছে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। ডক্টর ইউনূস স্যারও বলে ফেলছেন রিসেট বাটন। কতটুকু রিসেট বাটন দেবেন আপনি? কতগুলো ডিলিট করবেন? কি কি ডিলিট করবেন? ঠিক সেইখান থেকেই ফ্র্যাকশন শুরু হলো। এবং আমি খুব ট্যাটুইন কণ্ঠে বলবো, এই পুরো ঘটনায় দুটি ইনস্টিটিউশন অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, একটা সেনাবাহিনী আর একটা বিএনপি। তাদের কথাবার্তায়, তাদের মনোভাবে কখনোই তারা দেশের ইতিহাসের প্রতি অশ্রদ্ধা, দেশের স্বাধীনতার প্রতি অশ্রদ্ধা, ঐক্যমতে ফাটল, এরকম কোনো মন্তব্য করেনি। দেখুন, 71-এ 27% লোক কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয়নি 70 সালে। এবং 71 সালে বাংলাদেশে জেনোসাইড হয়েছে। আমি সেদিনও একটা বইতে পড়লাম, যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন একটা ক্যাম্পে যাওয়া হলো। সেই ক্যাম্পে গিয়ে তারা দেখতে পারলো 300 জন মেয়ে আছে সেখানে। 300 জনের মধ্যে তারা 100 জনকে প্রেগন্যান্ট পেলো, এবং কারো গায়ে কোনো কাপড় ছিল না। 300 জন এক, কারণ তারা আত্মহত্যা করতে পারতো, এই জন্য গায়ে কাপড় রাখা হতো না। সিমিলার কথা এক্স্যাক্টলি জুলফিকার আলী ভুট্টোর নাতি ফাতেমা ভুট্টো, তার একটা বই আছে সংস অফ সোর্ড অ্যান্ড ব্লাড। এই বইতে উনি স্পষ্ট করে এই প্যারাটা লিখেছিলেন, যে উনি এটা মন্তব্য করেছিলেন। সেই পাকিস্তান আমাদের কাছে এখনো ক্ষমা চায়নি। সে পাকিস্তান এখনো মনে করে যে তারা কাজিন ব্রাদার ছিল। পুয়ার কাজিনকে তারা ছেড়ে দিয়ে বেঁচেছে, যদিও ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে। পাকিস্তানের সাথে আমাদের ফ্রেন্ডশিপ হতে পারে, ওয়ার্কেবল রিলেশন হতে পারে, কিন্তু ক্ষমা চেতে হবে। 71-কে বাদ দিয়ে না, দেন আসেন। এখন আপনি পাকিস্তানের জন্য অনেক সুসম্পর্ক রাখলেন, এটাতে প্রতিবেশী দেশ ভারত খুব নাখোশ হলো। কারণ বাংলাদেশ তার একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে যার সাথে ইচ্ছা সম্পর্ক রাখতে পারে, যার সাথে ইচ্ছা সম্পর্ক রাখবে না। সেখানে ইয়ার্ডিস্টিক হবে একটাই,
রাষ্ট্রীয় স্বার্থ, জনগণের স্বার্থ। পাকিস্তানের মতো ভঙ্গুর অর্থনীতি এবং একসময় খুব জঙ্গিপ্রবণ একটি দেশ, তাদের সাথে সুসম্পর্ক আমরা রাখবো, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ ইন্ডিয়া যদি আমরা রাখি, সেটা আমাদের অর্থনীতির জন্য কতটুকু সহায়ক হবে।